ভাই বা দাদার হাতে রাখি পরানোর সময় রাখিতে দিতে হয় 3টি গিফট। তা না হলে আপনার এবং আপনার ভাইয়ের জীবনে নেমে আসতে পারে কঠিন বিপদ। তাই আজকেই সাবধান হয়ে যান। আগামী সোমবার রাখি পূর্ণিমা। এই দিন ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে তার হাতে রাখি বেঁধে থাকেন বোনেরা। তবে ভাই বা দাদার মঙ্গল কামনার্থে এবং ভাই বোনের এই মিষ্টি মধুর সম্পর্ককে বজায় রাখতে হাতে ভুলভাবে পরাবেন না রাখি। এতে ভাইয়ের অমঙ্গল হওয়ার সাথে সাথে আপনার সংসারেও নেমে আসবে কঠিন বিপদ। তাই রাখি পরানোর সময় কিছু নিয়ম নীতি অবশ্যই মেনে চলতে হয়। ভাইয়ের মঙ্গল কামনায় শুধু রাখি বাঁধলেই হলো না, সঠিক নিয়ম মেনে রাখি না বাঁধলে হতে পারে কঠিন বিপদ। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে রাখি পূর্ণিমা, বা যাকে সৌভাগ্য পূর্ণিমাও বলা হয়। আমাদের সনাতন ধর্মে 12 মাসে 13 পার্বণ। ভাই বোনের মিষ্টি মধুর সম্পর্কের পবিত্র অনুষ্ঠান হচ্ছে রাখি বন্ধন। এই দিন ভাইদের মঙ্গলের জন্য দিদিরা তার ভাইদের হাতে রাখি বেঁধে দেন। ভাইয়েরাও প্রতিশ্রুতিবদ্ধ হয় বোনের রক্ষা করার। তাই এই মিষ্টি মধুর সম্পর্ককে আরও মজবুত করার নামই রাখি বন্ধন উৎসব, যা বহু প্রাচীন যুগ থেকেই সারা ভারতবর্ষ জুড়ে চলে আসছে। তবে কখনো কি ভেবে দেখেছেন কিভাবে সূত্রপাত এই ভারতব্যাপী নিদারুণ বন্ধুত্বতার মহোৎসবের? রাখি পূর্ণিমা উৎসব পালন করার আগে অল্প করে জেনে নিন এর পেছনের ইতিহাস। পৌরাণিক বিশ্বাস অনুসারে 100টি অপরাধ ক্ষমা করার পর যখন শ্রীকৃষ্ণ শিশুপালকে হত্যা করার জন্য যুদ্ধ করছিলেন, তখন শ্রীকৃষ্ণের হাতের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হয়েছিল। সেই সময় দ্রৌপদী তার শাড়ির আঁচল খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন। এতে কৃষ্ণ তারপর দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন এবং দ্রৌপদীকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে দেওয়া প্রতিশ্রুতি অনুসারে ভরা সবার মধ্যে থেকে দ্রৌপদীর বস্ত্র অপহরণের সময় দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন। তখন থেকেই এই রাখি বন্ধনের উৎসব প্রচলন শুরু হয়। আরেকটি কাহিনী অনুসারে দৈত্য রাজা বলি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। ভগবান বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বালির রাজ্য রক্ষা করতে চলে এসেছিলেন। এদিকে বিষ্ণু পত্নী লক্ষ্মী স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ মেয়ের ছদ্মবেশে বলিরাজের কাছে আসেন। লক্ষ্মী তখন বলিরাজকে বলেন তার স্বামী নিরুদ্দেশ, যতদিন না তার স্বামী ফিরে আসেন ততদিন যেন বলিরাজ তাকে আশ্রয় দেন। বলিরাজা ছদ্মবেশী লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজি হয়ে যান। শ্রাবণ পূর্ণিমা উৎসবে লক্ষ্মী বলিরাজার হাতে একটি রাখি বেঁধে দেন। বলিরাজা এর কারণ জিজ্ঞাসা করলে লক্ষ্মী আত্মপরিচয় দিয়ে সব কথা খুলে বলেন। এতে বলিরাজা মুগ্ধ হয়ে ভগবান বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যেতে অনুরোধ করেন। সেই থেকেই শ্রাবণ পূর্ণিমা তিথিটি বোনেরা রাখি বন্ধন হিসেবে পালন করে থাকে। প্রত্যেক বছরই রাধাকৃষ্ণের ঝুলন যাত্রার শেষের দিন শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব পালিত হয়। এই বছরও একই দিনে ঝুলন যাত্রার সমাপ্তি এবং রাখি পূর্ণিমা, তাই দিনটি অত্যন্তই শুভ। অনেকেই এই দিনে নানান ধরনের শুভ কাজ সম্পন্ন করে থাকেন। তবে বন্ধুরা, ভাইয়ের মঙ্গল কামনায় শুধু রাখি বাঁধলেই হলো না, সঠিক নিয়ম মেনে রাখি না বাঁধলে হতে পারে কঠিন বিপদ। শাস্ত্রমতে রাখি বাঁধার সময় তাতে 3টি গিঁট দেওয়া উচিত। কিন্তু কেন 3টি গিঁটই দেওয়া উচিত জানেন? এই 3টি গিঁটের বেশি বা কম দিলে কী বা হবে? এই 3টি গিঁটের রয়েছে ভিন্ন মানে। ভাইয়ের এবং আপনার জীবনের 3টি গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে যোগ রয়েছে এই 3টি গিঁটের। শাস্ত্রমতে প্রথম গিঁট ভাইয়ের দীর্ঘায়ুর জন্য, দ্বিতীয় গিঁট দিদি অথবা বোনের অর্থাৎ নিজের দীর্ঘায়ুর জন্য, আর তৃতীয় গিঁটটি ভাই এবং বোনের মধ্যে পবিত্র সম্পর্ককে দীর্ঘজীবী করার জন্য। তাই ভাইয়ের মঙ্গল কামনায় এবার থেকে হাতে রাখি পরানোর সময় এই 3টি গিঁট বাঁধতে একদমই ভুলবেন না। তা না হলে ভাইয়ের যেমন ক্ষতি হতে পারে, তেমনি আপনাদের জীবনে এবং আপনাদের সম্পর্কেও খারাপ প্রভাব পড়তে পারে। এরই সঙ্গে বন্ধুরা, রাখির দিন আরও বিশেষ কয়েকটি নিয়মও পালন করতে হয়। তাই সকল বন্ধুদের কাছে আমি একটাই অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখুন এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করুন এবং বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। রাখি পূর্ণিমা পড়েছে বাংলার 2রা ভাদ্র 1431
31 ইংরেজির 19শে আগস্ট 2024 সোমবার দিন। পূর্ণিমা তিথি লাগছে আগের দিন অর্থাৎ রবিবার রাত্রি 2:37 থেকে থাকবে সোমবার রাত্রি 12:44 পর্যন্ত। এই বছর রাখি পূর্ণিমায় বেশ কিছু বিরল ও শুভ যোগ পড়েছে। রাখি পূর্ণিমার দিন অর্থাৎ আগামী সোমবার 19শে আগস্ট তারিখে কিছু অমৃতকালও আছে। রাখি পূর্ণিমার সমগ্র দিনটি শুভ হলেও কিছু অমৃতকালও আছে, তাই সেই সময় রাখি বাঁধলে ভাই দীর্ঘজীবন লাভ করেন। তাই বন্ধুরা, অমৃতকাল হচ্ছে সূর্যোদয় থেকে সকাল 7:03 পর্যন্ত, আবার সকাল 10:19 থেকে 11:47 পর্যন্ত, আবার সন্ধ্যা 6:29 থেকে রাত্রি 8:49 পর্যন্ত এবং শেষ অমৃতকাল হচ্ছে রাত 11:10 থেকে 2:17 পর্যন্ত। তবে বন্ধুরা, সূর্যোদয়ের থেকে সূর্যাস্ত পর্যন্ত যে শুভ সময়গুলির উল্লেখ করে দিলাম তার মধ্যেই রাখি বাঁধার চেষ্টা করবেন। যদি একান্তই অপারগ হন তাহলে আপনারা সন্ধ্যার পর রাখি বাঁধতে পারেন। তবে যে কোনো শুভ বা মঙ্গলময় কাজগুলি আছে তা সূর্যাস্ত হওয়ার আগেই করা শুভ, তা সে ভাইফোঁটা হোক বা কোনো শুভ কাজই হোক। সূর্য উপস্থিত থাকতে থাকতে অর্থাৎ দিনের বেলায় করাই শ্রেয়। এবার বলি, রাখি পূর্ণিমার দিন কিছু মহেন্দ্র যোগও আছে, সেই সময়ও আপনারা রাখি পরাতে পারেন। সেই মহেন্দ্র যোগ হচ্ছে দুপুর 3:14 থেকে 4:53 পর্যন্ত। তবে ভারতীয় সংস্কৃতিতে রাখি পূর্ণিমার নিয়ম নীতি নিয়ে যা চলে আসছে সেটি হচ্ছে বোনেরা ভাইদের হাতে রাখি বাঁধা পর্যন্ত উপবাস থাকেন এবং ভাইয়ের মঙ্গল কামনায় এই উপবাস রাখা হয় এবং ভাইয়ের হাতে রাখি বেঁধে মিষ্টিমুখ করিয়ে নিজের হাতের বানানো খাবার খাইয়ে তারপর তারা উপবাস ভঙ্গ করেন। তবে একান্তই যদি উপবাস থাকতে অসুবিধা হয় তাহলে আপনারা জল মিষ্টি গ্রহণ করতে পারেন। তবে রাখি পূর্ণিমার একটি বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ হলো উপহার আদান প্রদান। উপহারের মধ্য দিয়ে ভাই এবং বোনের বন্ধন আরও মজবুত হয়। এরই সঙ্গে বলে রাখি, রাখি পূর্ণিমার দিন বেশ কয়েকটি নিয়মও পালন করতে হয়। রাখির দিন সকাল সকাল স্নান সেরে নেবেন এবং স্নান করে পরিষ্কার ও শুদ্ধ বস্ত্র পরে প্রথমেই আপনার ঠাকুর ঘরে দেব দেবীর আরাধনা করুন। আপনার গৃহ দেবতার পুজো করে নিন সবার আগে। এবার আপনার বাড়িতে যদি গোপাল থাকে অথবা বাড়ির ইষ্ট দেবতা যিনি আছেন তাদের উদ্দেশ্যে অবশ্যই রাখি অর্পণ করবেন। এই দিন দেবতাকে ভোগ হিসেবে মিষ্টি দেবেন। এরপর আপনার ভাই বা দাদাকে রাখি পরানোর জন্য একটি রাখির থালা সাজাতে পারেন। থালার মধ্যে থাকবে রাখি, অক্ষত এবং রলি সম্বন্ধে হয়তো অনেকেরই অজানা। আপনারা দশকর্মার দোকানে অনায়াসেই এই জিনিসটি পেয়ে যাবেন। রলি এবং সিঁদুর অনেকটাই একই রকমের। এখানে এর সাথে একটি পাউডারের মতন থাকে, তার সাথে জল মেশাতে হয় এবং জল মেশানোর ফলে অনেকটা চন্দনের মতো হয়। এছাড়াও নেবেন একটি ঘিয়ের প্রদীপ এবং একটি গোটা নারকেল। আমাদের সনাতন ধর্মে যে কোনো শুভ কাজেই নারকেল ব্যবহার করা হয়, তাই রাখির থালাতেও অবশ্যই নারকেল লাগবেন আর থাকবে মিষ্টি। এরপর এই থালাটি সবার প্রথমে আপনার গৃহের ইষ্ট দেবতাকে অর্পণ করুন। আপনার বাড়িতে যদি গোপাল অথবা নারায়ণ বা রাধাকৃষ্ণ অথবা অন্যান্য দেবী দেবতা যিনি আছেন তাদের উদ্দেশ্যেও একটি করে রাখি নিবেদন করবেন। তারপর আপনার ভাইকে যখন আপনি রাখি পরাবেন তখন পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসাবেন। পূর্ব দিকে মুখ করে বসলে দেবতাদের আশীর্বাদ পাওয়া যায় এবং রাখি বাঁধার সময় অবশ্যই খেয়াল রাখবেন ভাইয়ের মাথা যেন কোনো রকম রুমাল দিয়ে ভালোভাবে ঢাকা থাকে। এর ফলে তার লম্বা আয়ু হয় এবং সমস্ত সংকট থেকেও রক্ষা পাবে আপনার ভাই। এরপর ভাইয়ের কপালে রলির তিলক করুন এবং তিলকের উপরে সামান্য অক্ষত বা চাল লাগিয়ে ভাইয়ের মাথায় আশীর্বাদ স্বরূপ কিছু চাল ছিটিয়ে দেবেন এবং ইষ্ট দেবতাকে স্মরণ করে ডান হাতে 3টি গিঁট দিয়ে রাখি বাঁধুন। এর ফলে রাখির সুতোয় শক্তির সঞ্চার হয়। রাখি বাঁধার পর অবশ্যই ভাইকে উপহার হিসেবে কিছু দেবেন এবং মিষ্টি মুখও করাবেন। আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।